পূর্ব এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশ চীন, প্রায় ১৫০ কোটি মানুষের এই দেশ সম্প্রতি যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে পরিণত হয়েছে অন্যতম অর্থনৈতিক পরাশক্তিতে। এখন পিছিয়ে পড়া দেশগুলোর সামনে সমৃদ্ধি আর উন্নয়নের রোল মডেল তারা। গেল কয়েক দশকে দেশটিতে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। এসব কারখানায় দক্ষ শ্রমিকের যে ঘাটতি রয়েছে, বাংলাদেশ তা পূরণ করতে পারে বলে মনে করেন চীনা ব্যবসায়ীরা। বাংলাদেশি শ্রমিকদের সুনাম রয়েছে চীনে। এর আগেও বাংলাদেশ থেকে হংকংয়ে শ্রমিক পাঠানো হয়েছে। তবে আরও দক্ষ শ্রমিক পাঠানো গেলে গার্মেন্টস সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকরা ভালো করবে। তাদের মতে গার্মেন্টস সহ কারিগরি বিভিন্ন কাজে চীনা নাগরিকদের যে অনাগ্রহ রয়েছে, সেই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ। চায়নাতে ম্যান পাওয়ার শর্টেজ নেই, বিশাল দেশ এবং বিশাল জনসংখ্যার দেশ, 1.4 বিলিয়ন পিপল, কিন্তু ওদের সমস্যা হচ্ছে যে লেবার শর্টেজ, স্কিল অ্যান্ড সেমি স্কিল, সেটা আমরা পূরণ করতে পারি। আমি আপনাকে বলতে পারি চীনের গার্মেন্ট ও গার্মেন্ট রিলেটেড যে কারখানা রয়েছে সেখানে এবং লেদার ফ্যাক্টরিতে শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া ম্যাকাও ও হংকংয়েও নারী শ্রমিক, বাগানের মালিক, গৃহকর্মী ও চালকের চাহিদা অনেক। এদিকে দক্ষ ও আধাদক্ষ শ্রমিক পাঠানো গেলে বাংলাদেশিরা সেখানে ন্যূনতম ৪০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবে বলে জানালেন দীর্ঘ ২৫ বছর ধরে হংকংয়ে বসবাসরত এই ব্যবসায়ী। ৮ লক্ষ শ্রমিক ঘাটতি আছে শুধুমাত্র গুয়াংডং প্রভিন্সে, এবং এই জায়গাটাকে আমরা পূরণ করতে পারি ইচ্ছা করলে। আমরা স্কিল লেবার পাঠাই, যেখানে আমি শুনছি যে ভিয়েতনামে নাকি আমাদের লোক যায়, কৃষি শ্রমিক যাচ্ছে। ওয়াই নট চায়না? বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক খুবই ভালো। দুদেশের সরকার যদি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তবে আমার মনে হয় উভয় দেশেই উইন উইন সিচুয়েশনে থাকবে। অন্যদিকে বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিদ্যমান পরিস্থিতিতে হংকং সহ চীনে নতুন শ্রমবাজার উন্মুক্ত হলে তা দেশের জন্য ভালো হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা তো বাজার সম্প্রসারণই করতে চাই। আমরা এখন কিন্তু পূর্ব নীতি নিয়েছি। দেখেন, এখন আমাদের গালফ কান্ট্রিজের চেয়ে বেশি স্রোত কিন্তু এদিকে। যদি এদিকে আরও হয়, চায়না উন্মুক্ত হয়, তাহলে ভালো। আমরা বরং এটাকে অ্যাপ্রিসিয়েট করব। জামান মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা।